হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 4 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো সকলের সাথে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান ভিত্তিক যে বিজ্ঞান যোগ, সেই যোগ শুরু হয়েছে। বিজ্ঞানের বিষয়ে আলোচনা হবে। যারা বিজ্ঞান মনস্কা তারা থাকবেন অবশ্যই, যারা ভক্তি মনস্কা তারা তো থাকবেনই। আর শুরুতে একটা ছোট্ট অনুরোধ করি, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে আপনার 1 পয়সা লাগে না, 1 টাকাও লাগে না, কিচ্ছু লাগে না। জাস্ট সাবস্ক্রাইব করে রাখুন। যখন যখন আপনার ভালো লাগবে ভিডিও আপনি পেতেই থাকবেন। ভালো লাগলে দেখবেন, না লাগলে বাস সাবস্ক্রাইব করে রাখুন। তবে ভিডিও পুরোপুরি দেখলে আপনার দেখতে ইচ্ছা করবে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নম্বর 4। ভূমির অপ অনল বায়ু খম মনোবুদ্ধির এব চ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভূমির অপ অনল বায়ু খম মনোবুদ্ধির এব চ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতির অষ্টধা। হরে কৃষ্ণ। অনুবাদ। এখন শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই অনুবাদ আমরা শ্রবণ করব। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন ও বুদ্ধি, অহংকার, এই 8 প্রকারের আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। হরে কৃষ্ণ। আরেকবার শ্রবণ করুন। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8টি প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। অর্থাৎ সৃষ্টিতত্ত্ব সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন। যাই হোক, আমরা শিল প্রভুপাদ এই বিষয়ে যে ভাষ্য প্রদান করেছেন সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, কারণ আমরা শিল প্রভুপাদের আনুগত্যে আমরা ভজন করছি। শিল প্রভুপাদের আনুগত্যে ওনার অত্যন্ত প্রিয় শিষ্যবর্গ, গুরুবর্গ রয়েছেন, তাদের আনুগত্যে আমরা রয়েছি। তো যাই হোক, এখানে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন ভগবত তত্ত্ব বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে। ভগবত যে তত্ত্ববিজ্ঞান, সেই তত্ত্ববিজ্ঞান কি করে? ভগবানের বিভিন্ন স্বরূপ ওর যে বিভিন্ন শক্তি আছে সেই সব বিশ্লেষণ করে। এটাই হচ্ছে ভগবত তত্ত্ববিজ্ঞান। আত্মতত্ত্ববিজ্ঞান হচ্ছে আত্মা আর পরমাত্মা সম্পর্কে বিশ্লেষণ করে। ভগবত তত্ত্ববিজ্ঞান হচ্ছে পরমেশ্বর ভগবানকে স্বয়ং রিপ্রেজেন্ট করে এবং তার যে বিভিন্ন শক্তিবলী রয়েছে, যেমন ভগবানের আহ্লাদিনী শক্তি রয়েছে, আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। ভগবানের তারপরে আপনার বহিরাঙ্গা শক্তি রয়েছে, দুর্গা দেবী। তারপরে ভগবানের তটস্থ শক্তি রয়েছে, যেমন আমরা। ভগবানের আপনার হচ্ছে এরকম সম্বিত শক্তি আছে, বিভিন্ন প্রকারের শক্তি আছে, অনেক বিভূতি আছে, শক্তি রয়েছে। তার ভিতরে একটি শক্তি, বা এই যে শক্তিগুলো, এই শক্তিগুলো সম্পর্কে জানায়, শক্তি আর শক্তিমান উভয় সম্পর্কে জানা, এই জানাটাকে বলা হয় ভগবত তত্ত্ব বিজ্ঞান। বুঝতে পেরেছেন আপনারা? নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরেছেন। ভগবত তত্ত্ববিজ্ঞান বলা হয়। তো এই ভগবত তত্ত্ববিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন শক্তি। তো এখানে ভগবান সেই বিষয়টি বললেন যে পরমেশ্বর ভগবান যদি হবেন তাহলে তো এই জগৎ কীভাবে সৃষ্টি করেছেন সেটা তিনি জানেন। তাই জাস্ট কি বলা যায়, অ্যাট এ গ্লান্স
একটুখানি উনি বলে দিলেন যে মূল তত্ত্ব। এই জড়জগতে আপনি লোহা দেখেন, আপনি আপনি ইস্পাত দেখেন, আপনি পাথর দেখেন, আপনি মাটি দেখেন, হ্যাঁ, এই সব কিছু এই 5টা তত্ত্ব থেকে এসছে। জীব, মনুষ্য শ্রেণীর জীব, আপনি যাকেই দেখেন না কেন সব কিছু এই 5টা তত্ত্বের আওতায় রয়েছে। হ্যাঁ, এখানে আপনি শুধু 5টা তত্ত্ব, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার, অ্যাকচুয়ালি আমাদের এই 5টি তত্ত্ব দিয়ে গ্রহজ বডি তৈরি হয়, আমাদের এই স্থূল শরীর তৈরি হয়, এবং আর 3টি তত্ত্ব দ্বারা আমাদের সূক্ষ্ম শরীর তৈরি হয়। এটি হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে যে এখানে যে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, হ্যাঁ, এই 5টি হচ্ছে আমাদের স্থূল শরীর। হ্যাঁ, এই সবই এই দিয়েই তৈরি হয়। আপনারা যদি ল্যাবরেটরি টেস্ট করেন দেখবেন যে ওই আয়রন, লোহা, ফসফরাস এইসবই পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? মাটি, জল, বায়ু, তো এগুলোই দিয়ে তৈরি হয়। তার ভিতরে থাকে আরেকটা সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার, এটা, এবং তার ভিতরে থাকে হচ্ছে হৃদয়ের ভিতরে থাকে আত্মা। সুতরাং এগুলো ভগবান এক শ্লোকে, হ্যাঁ, কঠিন বিজ্ঞান, যে বিজ্ঞান আজ আপনি বলেন বায়োলজি কতদিন ধরে তৈরি হয়েছে, বায়োটেকনোলজি কতদিন, আয়ু কতদিন, বয়স কতদিন, বায়োলজির বয়স কতদিন? তো ভগবান তার আগেই বলে দিলেন যে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তিনি এই জীব তৈরি করেছেন, কিভাবেই তিনি জগৎ তৈরি করেছেন। আর এগুলো তৈরি করেছেন ভগবান ইচ্ছামাত্র, ভগবান চেয়েছেন তাই হয়েছে। তার ভিতরে প্রত্যেকটা কি কি আপনার রয়েছে, হ্যাঁ, উপাদান রয়েছে, সেগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম। ভগবান বললেন মন, বুদ্ধি, অহংকার। এই মন, বুদ্ধি, অহংকার, যারা ধর্ম জানে না, মন, বুদ্ধি, অহংকার বাদ দিয়ে আপনি অন্য কোনো একটা শব্দ ব্যবহার করেন তো দেখবেন সেই শব্দটাও ভগবান থেকে এসেছে। সূক্ষ্মভাবে বিচার করার অভ্যাস করতে হবে আমাদেরকে। মন, বুদ্ধি, অহংকার আছে আমাদের, কোনো এরকম যন্ত্র আছে যাদের আমরা এরকম দেখে দেখে আমরা মনকে খুঁজে পাবো, বুদ্ধিকে খুঁজে দেখাতে পারবো? পারবই না। অহংকার, আমার ভিতরে অহংকার আছে, আপনি কোনোভাবে এটা কোনো কিছু দিয়ে দেখাতে পারবেন যে এইটুক তোমার অহংকার এরকম দেখতে? সূক্ষ্ম, অর্থাৎ স্থূল থেকে সূক্ষ্ম গতি কিভাবে দেখুন। প্রথমে হচ্ছে ভূমি এরকম আপনি হাতে নেন, এরকম ধরা যাবে, হ্যাঁ, হাতে নেওয়া যাবে, ধরা যাবে। এর থেকে উন্নত হচ্ছে জল। হ্যাঁ, জলে কি আছে? জল আপনি এরকম ধরে রাখতে পারবেন না। জল এরকম ধরার চেষ্টা করেন, জল ধরে রাখতে পারবেন না। কিন্তু জলের ভিতরে কি আছে? স্পর্শ সুখ আছে। প্রথমে আছে আপনার মানে হচ্ছে কি বলে, সেই ধরনের পদার্থ যা আপনার জায়গা দখল করছে, বা আপনার হচ্ছে আপনার স্পর্শ, হ্যাঁ, যে অনুভূতি সেটাই আছে, আর ধরে রাখার ক্ষমতা আছে। মাটিকে ধরে রাখা যায়, কিন্তু আপনি জলকে পারবেন না। বললেন পাত্র দিয়ে, এত বুদ্ধি করলে আর এটা বোঝা যাবে না। তারপর হচ্ছে বায়ু দেখেন, বায়ু কিন্তু ওখানে আবার দর্শন দেখতে, হ্যাঁ, এটা ভুল হচ্ছে। প্রথমে হচ্ছে আপনি দেখতে পারবেন, তারপরে আপনি ধরতে পারবেন, তারপরে আপনি স্পর্শ করতে পারবেন, তারপর আপনি অনুভব করতে পারবেন। তো এইগুলি, তো মাটি হচ্ছে এই গুণের আওতায় আছে। জলে যখন যাবেন আপনি ধরতে পারবেন না, মানে একটা গুণ ছেড়ে দিয়েছে। ওখানে আপনি দেখতে পারবেন, স্পর্শ করতে পারবেন, অনুভব করতে পারবেন। যখন বায়ুতে গেল, বায়ু আপনার দর্শন গুণ ছেড়ে দিল। দর্শন অর্থাৎ বায়ুকে আপনি দেখতে পারবেন না, কিন্তু বায়ুকে আপনি ধরতেও পারবেন না, কিন্তু বায়ুকে আপনি স্পর্শ করা যায়। হয়তো বা এরকম করলে বোঝা যায় যে আমার হাতে বায়ু লাগছে, স্পর্শ অনুভূতি রয়েছে। তারপরে গেল আপনার আসলো অগ্নিতে কি আছে? অগ্নিতে স্পর্শ সুখ সেটাও হারিয়ে দিল। অগ্নিকে কেউ স্পর্শ করতে পারে না, চায়ও না। ওর এত তাপ, বলবেন না তাপ হলে কীভাবে, আমি এরকম, কেউ চায় না। এগুলো হচ্ছে তর্কের খাতিরে অনেক কথা বলা যায়। ওকে স্পর্শ করে না কেউ, অগ্নিকে কেউ স্পর্শ করে না। হ্যাঁ, তো ওখানে শুধুমাত্র কি আছে? আপনি দেখতে পারবেন, দর্শন, আর সমস্ত কিছু হারিয়ে গেল। তারপরে এই গেল আপনার 5টি তত্ত্ব। এরপর 4টা। এরপর আসছে আকাশকে দেখাও যায় না, স্পর্শও করা যায় না, শোনাও যায় না। এটা একটা ফাঁকা জায়গা। আকাশ মানে আমরা যেমন দেখি না, এটা তো ব্লুইশ যেটা দেখি, এটা কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী আকাশ না, এটা তো একটা কালার। আকাশ মানে ফাঁকা জায়গা।
বোম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতে হচ্ছে তার এর থেকে সূক্ষ্ম হচ্ছে মন। হ্যাঁ, আকাশের থেকেও সূক্ষ্ম হচ্ছে মন। মন আছে সবাই জানি, কিন্তু প্রমাণ করা কঠিন। তার থেকে আরো সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি। বলে না ছেলেটা অনেক বুদ্ধিমান, বুদ্ধিটা কোথায় রয়েছে? ব্রেনে বুদ্ধি রয়েছে। কিন্তু আসলে ব্রেনে বুদ্ধি থাকে না। বুদ্ধিটা এত সূক্ষ্ম যে ব্রেনের নিউরো সিস্টেমের উপরে বুদ্ধি নির্ভর করে না। তারপরে আসছে অহংকার, অহম্বোধ, ইগো। এইভাবে বিজ্ঞান এই দিয়েই দেখুন এই জড়জগতে যা কিছু আপনি দেখবেন সব এরই কম বেশি মাত্রা করে তৈরি করা। আমি এই জগতের গাছ, মাছ, হাঁস, পশু পাখি, মাটি, বিল্ডিং সব কিছু। এই যে একটা বিল্ডিং দেখছেন, বিল্ডিংটা তো এই জগৎ থেকেই মাটি নেওয়া হয়েছে, বালি নেওয়া হয়েছে, জল নেওয়া হয়েছে, তারই একটি আলাদা রূপ তৈরি করা হয়েছে। ঠিক তেমনি এই 5টা তত্ত্ব দ্বারা, টোটাল এই 8টা তত্ত্ব দ্বারা এই জগতের সব কিছু তৈরি করা হয়েছে। এটি ভগবান বলছে না যে বিজ্ঞান, সব থেকে বড় বিজ্ঞান এখন আপনাদেরকে শেখাবে। তাহলে ভগবানকে যারা মানে না তারা এইগুলো বাদ দিয়ে, এবং ভগবান বলছেন যে এটা আমার জড়া প্রকৃতির একটা হচ্ছে কি বলে বিভক্ত। এই 8টি আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। এটা ভগবানের শক্তি, ভগবানের শক্তি। আপনি যদি ভগবানকে না মেনে নেন তাহলে ভগবানের এই শক্তিও বাদ দিয়ে আপনি জীবনযাপন করে দেখান। যদি আপনার ক্ষমতা থাকে আপনি করে দেখান, ভগবানের শক্তি বাদ দিয়ে আপনি চলে দেখান। আপনি জল না খেয়ে, যেহেতু ভগবান বলেছে এটা আমার অধিকার, পেটেন্ট রাইট হচ্ছে ভগবান। এই যে এখন যেমন ঔষধের পেটেন্ট রাইট হয় না, বিভিন্ন কিছুর পেটেন্ট রাইট হয় না, ভগবদ গীতার আগে তো অন্য কোনো সাবজেক্ট আপনি দেখাতে পারবেন না। বেদ, পুরাণ, উপনিষদ সে আমাদেরই, তাই না? অন্য কারো 5000 বছর আগের কারো কোনো দলিল আছে এই জগতে? আছে? কোনো পেটেন্ট রাইট সিস্টেম ছিল? পেটেন্ট রাইট কবে থেকে তৈরি হলো? তো তার আগেই ভগবান পেটেন্ট রাইট করে রেখেছে নিজের নামে। মাটির পেটেন্ট রাইট ভগবান, তার মানে এই পৃথিবীর যে মানে অ্যাকচুয়াল মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান। জলের মালিক ভগবান, বায়ুর মালিক ভগবান, অগ্নির মালিক ভগবান। আগুন জ্বালানোর আগে ভগবানকে ট্যাক্স দিতে হবে, আলো গ্রহণ করার আগে ভগবানকে ট্যাক্স দিতে হবে, কারণ ও পেটেন্ট রাইট ওনার, উনিই তৈরি করেছে, উনি হচ্ছেন সায়েন্টিস্ট, উনি হচ্ছেন ক্রিয়েটার। ওনাকে মূল্যায়ন করবেন না? এভাবে চিন্তা করতে হবে। মন, বুদ্ধি, অহংকার এসবগুলো উনি আগে নিজের নামে করে রেখেছে, সুতরাং ওনাকে তো মানতেই হবে। এখন যদি আপনি আমাদের এখানে অনেক বড় বড় বিজ্ঞানীরা এই জগতের একটা কোনো জিনিস নিয়ে একটু পাশাপাশ করেই একটা কিছু বানিয়ে দিল আর বললো যে এটা, তো তার আগেই তো পেটেন্ট রাইট হয়ে রয়েছে। আপনি কেন এরকম বলছেন? আপনি জল না নিয়ে আপনি বায়ু, অন্য কোনো কিছু, এই গাছ তো মাটির বিকার, মাটি থেকে গাছ হয়েছে। আপনি কিসের? অন্তিমে তো আবার মাটির সাথে মিশে যাচ্ছে, জলের সাথে মিশে যাচ্ছে, আগুনের সাথে মিশে যাচ্ছে, 5টা তত্ত্ব দিয়ে এসছে। তাহলে অ্যাকচুয়ালি তো আমার মালিক, একমাত্র মালিক হচ্ছে কৃষ্ণ। কত গভীরভাবে আমাদের এই বিষয়গুলি দেখা উচিত, কিন্তু মানুষ এখন এত লাইট হয়ে গিয়েছে না। ও গীতা, আমার ছেলে অনেক বড় অফিসার, অনেক বড় ডিগ্রি হয়েছে। আপনার ছেলে শুধু মুখস্থবিদ্যা, ডিগ্রি পেয়েছে এটা সত্য কথা, কিন্তু জ্ঞান তো এই ভগবদ গীতায়। জ্ঞান যখন থাকবে তখন তিনি ভাববেন কৃষ্ণই সব। জ্ঞানও যখন ভাববে তখন তিনি আপনার চরণ সেবা করবেন, আপনার কথার উপরে কথা বলবে না। পিতামাতাকে গুরুদেবের মতো সম্মান করবেন, কিন্তু পিতামাতাকেও গুরুর মতো তো হতে হবে। কত বড় সায়েন্টিস্ট পরমেশ্বর ভগবান। ভগবান যদি এত কিছু না জানবেন, একটা তত্ত্ব সম্পর্কে এভাবে বললেন কি করে যে জড়জগৎ এইভাবে তৈরি করা হয়েছে? এত সহজ নয়, অনেক কঠিন একটা ব্যাপার। তাই শিল প্রভুপাদ তাৎপর্য যে খুব সুন্দরভাবে বলছেন যে এই জগৎ হচ্ছে ভগবানের
অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ, অনন্ত শক্তির। এখানে যা কিছু দেখবেন সবই ভগবানের শক্তির প্রকাশ। আপনি সূর্যকে দেখুন, আপনার আমার ঘরে মানে যে ঘরে যে বাল্বটা রয়েছে, এই বাল্বটা লাগালেন, সুইচ চাপ দিলেন, জ্বলবে। কিভাবে জ্বলবে জানেন? একই রকমভাবে, নষ্ট হওয়ার আগ পর্যন্ত একই রকমভাবে জ্বলবে। কিন্তু সূর্যের দেখুন, সূর্য সকালবেলা একরকম তাপ দেয়, দুপুরবেলা আর এক রকম তাপ দেয়, বিকেলবেলায় আর এক রকম তাপ দেয়, আর রাতের বেলা আর এক রকম তাপ দেয়। এত সুন্দরভাবে এটাকে কোডিং করা রয়েছে। বলুন প্রভু, ওটা তো ঘোরে, ঘুরতে ঘুরতে ওটা হচ্ছে যখন অ্যাঙ্গেলে চেঞ্জ করে তখন এরকম হয়। আমিও জানি, ওই তো পড়ে পড়ে বড় হয়েছি। কিন্তু আসলে প্রকৃত তথ্য হচ্ছে ভগবান কত কৃপালু, ভগবান কত বড়, ভগবান কত মহান, ভগবান এই সব কিছু তৈরি করে রেখেছেন। সূর্য লোক কিভাবে চলে, সূর্য যেই যে ঘুরে তার কতগুলো ট্র্যাক আছে, ট্র্যাক এক এক সময় এক একটা ট্র্যাকে যায়। যে ট্র্যাকে যখন যায় সেই ট্র্যাক অনুযায়ী তার সিজন চেঞ্জ হয়, ট্র্যাক অনুযায়ী তার আপনার কোনো জায়গায় রাত হবে, কোনো জায়গায় দিন হবে। এসব কিছু আমাদের ধর্মগ্রন্থে দেওয়া আছে। পিওর সায়েন্স, পারফেক্ট সায়েন্স, পিওর অ্যান্ড পারফেক্ট সায়েন্স হচ্ছে আমাদের শাস্ত্রগ্রন্থ। তাই তো আমরা সকলের কাছে অনুরোধ করি আপনারা এটা পড়ুন। এই যে যেমন এই শ্লোকের মাধ্যমে ভগবান নিজে বলছেন, ভূমি, জল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকারের আমার ভিন্ন জড়া প্রকৃতির বিভক্ত। আমার প্রকৃতি এগুলি, আমার শক্তি এগুলি। আপনি গীতার আগের কেউ একজনকে এরকম বলতে বলেন যে উনি বলেছেন এই 8টি জিনিস ওনার, তাহলে তার হবে। আপাতত আমাদের কাছে গীতা দলিল, সর্বজন স্বীকৃত দলিল, সেখানে তো উনিই পেটেন্ট রাইট নিয়ে বসে আছে। তাহলে এই জগতের অ্যাকচুয়াল মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান। তাহলে ভগবানের সেবা করবেন না কেন আপনি? এই তত্ত্বগুলো যখন একজন ব্যক্তি জানতে পারবে তখনই তো তার জীবন শোধরানোর চেষ্টা করবে। কিন্তু মানুষ জানতেই পারছে না, জানার চেষ্টাও করছে না। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এই যে 8টা তত্ত্ব, এর ভিতরে আছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, যেগুলো আমাদের ইন্দ্রিয়ের বিষয়। আমাদের ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই না ইন্দ্রিয়গুলি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। হয়ে গেল। এগুলিরই হচ্ছে আপনার, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। আর ইন্দ্রিয়ের বিষয়গুলো ওই ভূমি, জল, বায়ু, এগুলি কেমনভাবে যেমন চোখের একই দর্শন করবে, তো এই জড়জগৎকে দর্শন করবে। জড়জগৎ তৈরি হয়েছে কি দিয়ে? এই 8টা তত্ত্ব দ্বারা, তাই না? ইন্দ্রিয়ের বিষয় মানে হচ্ছে রূপ দর্শন করবে। কর্ণ কি দর্শন, কি শ্রবণ করে? শব্দ শ্রবণ করে। শব্দ কিভাবে তৈরি হচ্ছে? এই জড়জগতেরই তো। এইভাবে আপনি খুব সায়েন্টিফিক্যালি এই বিষয়গুলো বুঝতে পারবেন। আর বুঝতে পারলে তখন আপনার মনে হবে যে না, হ্যাঁ, কৃষ্ণ আসলে কত মহান, কৃষ্ণ কত কৃপালু, কৃষ্ণ কৃপা করে। এ তো শ্রীমদ্ ভাগবত গীতা সকলের জন্য অ্যাজ ইউজুয়াল, কিন্তু সেই জন্য এখানে একটা মাত্র শ্লোক ব্যবহার করেছে সায়েন্সের। প্রত্যেকটা সায়েন্টিস্টের কাছে ওপেন চ্যালেঞ্জ যে প্রত্যেকটা পরমাণুর ভিতরে, প্রত্যেকটা বিষয়ের ভিতরে এই 8টি তত্ত্ব আছে। এই কৃষ্ণের আগে কে বলেছে এই 8টা তত্ত্ব আছে? আপনারা খুঁজে বের করে পাবলিশ করেন, আমরাও একটু পড়ি। কৃষ্ণের আগে এত সুন্দর যে মানে কি বলা যায়, যে ডায়াগ্রাম দিয়ে গিয়েছেন, সৃষ্টিতত্ত্বের ডায়াগ্রাম। কাউকে একজনকে বলুন যে দেখাতে, কেউ দেখাক। এগুলি আমাদেরকে, আমরা যদি না বুঝতে, আমরা এগুলো বুঝতে পারবো না। আমাদের ভিতর প্রচণ্ড পরিমাণে অহংকার রয়েছে, ফলস ইগো রয়েছে। ফলস ইগো থাকলে সত্যকে কখনো সত্য হিসেবে দেখা যায় না। ফলস ইগোর এটি হচ্ছে কাজ, ফলস ইগোর কাজই এটি। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য,
সাপকে দড়ি, দড়িকে সাপ, শীতকালকে গরমকাল, গরমকালকে শীতকাল তৈরি করা, এটি হচ্ছে ইগোর কাজ, মিথ্যা অহংকারে। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। মিছে মায়ার বসে ভেসে যাচ্ছে, মায়া মায়া, যা না তাকে তাই মনে করা, ওঠি হচ্ছে। আর এই মায়ার বসে সব হাবুডুবু খাচ্ছে এই জড় জগতে। কৃষ্ণ তো হাসছে আমাদের কার্যকলাপ দেখে, করছে কি এরা? আমার তৈরি জিনিস নিয়ে একটু এপাশ ওপাশ করে, যেটা তাদের দরকারই নেই, যেটা তাদের দরকারই নেই। আমাদের কি দরকার? এই যে অনেক গাছে ফল ফুলারি কালচার করা হচ্ছে, বিভিন্ন ধরনের বড় করা হচ্ছে, মোটা করা হচ্ছে, তারপরে পোকায় খাবে না এমনভাবে ডিএনএ কালচার করা হচ্ছে। এক কথায় প্রাপ্তি কি? ধরুন একটা টমেটো কালচার করে আরেকটা টমেটো বানানো হচ্ছে, দুটো টমেটো থেকে। দরকার কি? টমেটো গাছ কি পৃথিবীতে নেই? সেগুলি ভালো করে লাগান। আম গাছের উপরে রিসার্চ করে কত কত হাইব্রিড আম গাছ তৈরি করা। কেন? পৃথিবীতে আম গাছের অভাব? আপনার এলাকায় যা হয়েছে তাই খেয়ে জীবনযাপন করার জন্য আপনার শরীর তৈরি হয়েছে, অন্য জায়গাগুলো আপনি খেতে পারবেন না। সুতরাং ক্রস করার কি দরকার? এই শিক্ষাগুলো এখানে দেওয়া হচ্ছে। সেজন্য আপনারা এগুলি ভালো করে শিখবেন, ভালো করে বারবার করে পড়বেন, শিল প্রভুপাদের গ্রন্থাবলী পড়বেন। তা না হলেই আমি আর আমার এই চক্রে পড়ে জীবন শেষ। এই জড়জগতে আমরা যে বেদে বন্ধনগ্রস্ত, তার পিছনে একটাই কারণ, আমি আর আমার। এটি আমার, এটি আমি, এই হচ্ছে একমাত্র আমাদের এই জড়জগতে বন্ধনের কারণ। অন্য কোনো বন্ধনের কারণ নেই। সুতরাং আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন শ্রীমদ্ ভাগবত গীতা সুন্দরভাবে পড়ার জন্য, বুঝে বুঝে পড়ার জন্য। দেখবেন আপনারা এক সময় শ্রীমদ্ ভাগবত গীতা বুঝতে পারবেন। কৃষ্ণের কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে ভগবত গীতা অবশ্যই বুঝতে পারবেন। আর যখন বুঝতে পারবেন তখন সারা পৃথিবীর মানুষকে আপনারা বোঝাতে পারবেন। তখন ওটি না বুঝিয়ে আপনি থাকতে পারবেন না, ওটি তখন মানুষের কাছে প্রদান করা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়াবে। তাই প্রত্যেকে চেষ্টা করুন, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করুন শ্রীমদ্ ভাগবত গীতা পড়ার। গীতা পড়ুন, গীতার আলোকে জীবন গড়ুন, এটাই জীবনের একমাত্র স্লোগান হওয়া উচিত ভারতবাসীদের পক্ষ থেকে। প্রত্যেকেরই গীতা পড়ুন, গীতার আলোকে জীবন গড়ুন, গীতা পড়ুন, গীতার আলোকে জীবন গড়ুন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।